নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। অন স্ক্রিন যে মানুষটিকে ভিডিওর মধ্যে আপনারা দেখছেন একজন হীরা, হ্যাঁ হীরা বলছি। আপনারাও রাজি হবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আমার, সারাদিন আমরা অনেক ভিডিওই দেখি, মাত্র 1.5 মিনিটের ভিডিও। এই মানুষটি যা যা বলছে দিনের শেষে এই ভিডিওটি দেখার পরে পশ্চিমবঙ্গে বহু মানুষের মনে এই একই চিন্তা, একই ভাবনা হয়তো চলছে, উত্তর দিচ্ছে চোখে চোখ রেখে। দেখুন সেই ভিডিও। আরাবুল সংখ্যালঘু, এ শাহজাহান সংখ্যালঘু, আমাদের নেহালের সংখ্যালঘু। সংখ্যালঘুরা কোনদিন পরের মাল খাবে, পরের মাবুন টানাটানা করবে, পরের সম্পত্তি লুট করবে। এরা মুনাফেক, এরা হারাম বাচ্চা পয়দা জন্য রেডি হয়ে গেছে। এই যে হারাম মাল খেয়েছে, মানসিক পরিষেবা লুট করেছে, এদের যা বাচ্চা পয়দা হবে সব হারামি পয়দা হবে। আর এর থেকেও খারাপ কাজ করবে, তো জেনারেশন বাঁচাবার জন্য আজকে এই জায়গায়। কি নাম কাকা? গোলাম কুদ্দুস তরফদার। কোথায় বাড়ি? বয়ডাগাছি, 59 নম্বর বুথ। কোন জায়গা সেটা? হাবড়া না? হাবড়া 4 নম্বর মন্ডল, পৃথিবা। একেবারে। আজকে কাকে দেখতে এসেছিলেন? আমি দেখতে আসিনি, তো আমার লোকজন নিয়ে আমি এখানে যে মোদির যে প্রকল্প সবকা সাথ সবকা বিকাশ, তার এই প্রকল্প দেখে মাইনরিটিরা ঝুঁকে জাতি বাধ্য। দিদি তো এই পর্যন্ত মুসলিমদের শুধু নাম ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছে। এর মতো ভ্রষ্টাচার আর কেউ নেই। শিক্ষাটা বরবাদ করে দিয়েছে। শিক্ষা না থাকলে দেশ চলবে? সাদা খাতা জমা, আমার 5-এর অঙ্ক করতে পারে না আমার স্কুলে মাস্টাররা। কি মাস্টার দিয়েছে? এরই জন্য, এই দুর্নীতির জন্য আমরা 16 সাল থেকে আমি এটা চেঞ্জ হয়েছি। একেবারেই বারবার তৃণমূলের তরফ থেকে তো বিজেপিকে সাম্প্রদায়িক দল বা হিন্দুত্ববাদী দল দাগিয়ে দেওয়া হয়। এটা এই বিভাজন দিদি সৃষ্টি করেছে, কিন্তু মাইনরিটিরা কোনোদিন মাইনরিটি নয়। মাইনরিটিরা মেজরিটি, কারণ 2% মাইনরিটি ভোট যদি না দেওয়া হয় কোনো দল ক্ষমতায় আসবে না। একেবারে বাস্তব। একেবারেই মাইনরিটিরা ঝুঁকে গেছে দিদিকে। আমরা সিপিএমকে দেখেছি, আমরা কংগ্রেসকে দেখেছি। কংগ্রেস দাঙ্গাবাজ করেছে, বাবরি মসজিদ ভেঙে কোন টাইম নরসিংহ রাও একটা এভিডেন্স, একটা গুলি চেল গেছে। 669টা ছোট বড় দাঙ্গা হয়েছে এই ইন্ডিয়ায়। 66 বছর কংগ্রেস থাকলো, 66 বছরের মধ্যে সব মুসলমানের উপরে অত্যাচার। সিএ বা এনআরসি নিয়ে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে জেলে ঢোকানো হবে, বা আসামে যদি এনআরসি হচ্ছে সেখানেও নাকি বাঙালি যারা হিন্দু রয়েছে বা তাদেরকে জেলে ঢোকানো হয়। তো এই এনআরসি বা সিএ যে ইস্যু, তাতে কি মুসলিম ভোটাররা তারা কি ভাবছে? সিএ হওয়ার খুব প্রয়োজন, সিএ হওয়ার খুবই প্রয়োজন। কারণ কমপক্ষে এখানে 35 কোটি মানুষের ওপর মানুষ বাইরের মানুষ। সে হবে না মানে? তাহলে তোমার সংসারে 5 জন, আর তুমি একলা ইনকাম করো, যদি আর 2 জন বেড়ে যায় তুমি চালাতে পারবে? এই লোড তো আমাদের গাড়ে পড়েছে নাকি এই সরকারের উপরে। এই জন্য সিএ হওয়ার প্রয়োজন। সিএও তো ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে সেখানেও নাকি ধর্মের খাবে না, মাইনরিটিরাও খাবে না। মাইনরিটি পাল্টি হয়ে গেছে, মাইনরিটিরা ফেলে দেবে এই গভর্নমেন্ট। তাহলে আপনি একেবারে সংখ্যালঘু ভারতীয় নাগরিক, তো আপনি সিএ বা এনআরসিতে কোনো রকম ভয় পাচ্ছেন? ভয় নাই, সিএ আমরা তো চাচ্ছি সিএ হোক, সিএর প্রয়োজন আছে। যারা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবে? এবার দেখুন, সংখ্যালঘু বলতে বোঝায় কি জানেন? এই ববি হাকিম কি সংখ্যালঘু? শওকত মোল্লা সংখ্যালঘু? ভালো করে শোনেন। আরাবুল সংখ্যালঘু, এ শাহজাহান সংখ্যালঘু, আমাদের নেহালের সংখ্যালঘু। সংখ্যালঘুরা কোনদিন পরের মাল খাবে, পরের মাবুন টানাটানা করবে, পরের সম্পত্তি লুট করবে। এরা মুনাফেক, এরা হারাম বাচ্চা পয়দা জন্য রেডি হয়ে গেছে। এই যে হারাম মাল খেয়েছে, মানসিক পরিষেবা লুট করেছে, এদের যা বাচ্চা পয়দা হবে সব হারামি পয়দা হবে। আর এর থেকেও খারাপ কাজ করবে, তো জেনারেশন বাঁচাবার জন্য আজকে এই জায়গায় আমি, পরবর্তী জেনারেশন বাঁচাবার জন্য আমি এই জায়গায়। একেবারেই। তো আপনি একেবারে মুসলিম ধর্মাবলম্বী, তো কি মনে হয় মোদী সরকার আপনাদের জন্য কি করেছেন বা কি করবেন? তার উপর অনেক করেছে, অনেক কিছু করছে, অনেক কিছু করছে। আর এই যে আজকে যে বার্তা দিল, যে পার্টির যে ইশতেহার আছে, তাতে সংখ্যালঘুদের তো বাদ দিয়ে কিছু করেনি। করেছে যেসব প্রকল্পগুলো দিচ্ছে, সেগুলো কি সংখ্যালঘু বাদ আছে কি বাদ? সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস করছে কিনা আমরা তো চোখে দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার বিকল্প হিসাবে বিজেপিকে পাচ্ছে। একদম বিকল্প, বিজেপি ছাড়া কোনো। তো শুনলেন এবং দেখলেন। আজকের এই প্রতিবেদন আমি শুরু করব সবার প্রথম এই চাচাকে আমার তরফ থেকে শতকোটি প্রণাম।
প্রকৃত মানুষ, প্রকৃত একজন ভারতীয় এরকমই হওয়া উচিত। কোনো ধর্ম না, মুসলিমই কিন্তু হিন্দু মুসলিম যা রাজনীতি বর্তমানে চলছে চারিদিকে, এনার কাছে সেইটা কিন্তু আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো তিনি একজন ভারতবাসী এবং দেশকে সচ্চা ভালোবাসেন, চোখে চোখ রেখে কথা বলছেন। এনার কিছু কথা আমি নোট করে রেখেছি, যেটা আপনাদেরকে না বললেই নয়, অবশ্যই বলবো। বর্তমানে পশ্চিমবঙ্গে শাসক দল বা যারা শাসক দলের সমর্থক আছে, আমি কোনো দলের পক্ষে কোনো দলের বিপক্ষে বলছি না, প্রত্যেকে সেই মানুষগুলো বিজেপিকে একটা আখ্যা দিয়েছে যারা মুসলিম বিরোধী। পরিষ্কার এই চাচার কথাতে ক্লিয়ার হচ্ছে যে না, মুসলিম বিরোধী দল নয় কিন্তু বিজেপি। তার যে ব্যাখ্যাও দিয়েছে, সেই ব্যাখ্যাকে আপনি উড়িয়ে দিতেও পারবেন না। এই যে আমাদের পিএম নরেন্দ্র মোদী যে সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান আছে, আচ্ছা যেই রাজ্যে মোদী সরকার এসেছে বা মোদী গভর্নমেন্ট চলছে, সেখানে যেই প্রকল্পগুলো চালু হয়েছে, সেই প্রকল্পগুলি থেকে কি মুসলিমরা বিতাড়িত হচ্ছে না? হিন্দু মুসলিম সকলেই পাচ্ছে। তাহলে এই দল এই রাজ্যে এসে গেলে মুসলিমদের তাড়িয়ে দেবে, হিন্দুদেরকে রাখবে, এই যে মিথ্যা ঘটনা, মিথ্যা রটনা, তা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। কিন্তু সেইটাকে কিছু রাজনৈতিক নেতা, কিছু সমর্থক মানুষকে, সাধারণ মানুষকে কিন্তু বোঝাচ্ছে। সেটা কত বড় মিথ্যা সেটা কিন্তু এই চাচা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। বিরোধী দলেরা বিভিন্ন সময় এই পার্টিকুলার দলটার অর্থাৎ বিজেপি দাঙ্গাবাদের কথা বলে। আচ্ছা, দাঙ্গাবাদ কি এর আগে হয়নি? পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতবর্ষের কথা বলছি। 66 ইয়ার্স দেশ স্বাধীন হয়েছে আমাদের। তা স্বাধীন হওয়ার মধ্যে 66টা বছর কিন্তু কংগ্রেসের দখলে আমাদের দেশ, অর্থাৎ কংগ্রেস রাজত্ব করেছে, কংগ্রেসের সরকার ছিল। তো এই চাচার কথা মতো, তখন তো আমরা জন্মাইও নি, চাচার কথা মতো 669খানা দাঙ্গা কিন্তু হয়েছে উইথ মুসলিমস। কার রাজত্বে? কংগ্রেসের রাজত্বে। 669টা, তিনি কিন্তু ডিজিট বলে দিলেন, সংখ্যা বলে দিলেন। মানুষটাকে দেখে তো মনে হচ্ছে ইনি একজন সোশ্যাল রিফর্মার টাইপের পার্সন আছেন, মানে সামাজিক একজন সমাজ সংস্কারক আছেন। সমাজের ভালো যারা চায় সেই মানুষদেরই আমরা সমাজ সংস্কারক বলে থাকি। তিনি ওরকম ধরনের মানুষ আছে। 2016 সাল থেকে কিছু উনি যে আমাদের দেশ ভালো নেই, আমাদের রাজ্য ভালো নেই, তিনি অবজারভেশনে রেখেছেন, লক্ষ্যে রেখেছেন, এবং তারই জন্য তিনি এই ক্যাম্পে এসেছেন এবং ক্যাম্পে এসে চোখে চোখ রেখে কথা বলছে। কিন্তু কারা এই সাম্প্রদায়িক দাঙ্গা এবং ধর্মকে নিয়ে আসল খেলছে? এই চাচা বলছে, চাচার কথাতে ক্লিয়ার হচ্ছে। মাঝে মধ্যেই সিএএ এর বিরোধিতা করে আমাদের রাজ্যের সরকার, শাসক দল, এনআরসি বিরোধিতা করে, এবং তার পিছনে যে যুক্তিগুলো দেয়, সেই যুক্তিগুলো অনেকেই আমরা জানি যে মিথ্যা, হতে পারে না। কিন্তু যারা জানে না তাদের এই ভিডিওটা, এই চাচার কথাবার্তা শোনার পর আশা করি বুঝতে পারবেন বা পারছেন যে কে ঠিক কে ভুল। দেখুন, এনার কথা মতো আমাদের ভারতের জনসংখ্যা যদি 140 কোটি আনুমানিক হয়ে থাকে, তার মধ্যে 35 কোটি ইনি বলছেন যে বাইরের দেশে মানুষ আছে। 35 কোটি তো কমই বলেছেন, হয়তো আরো বেশি হবে এই সংখ্যাটা। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের কথাও যদি বলি, পশ্চিমবঙ্গে যদি 10 থেকে 12 কোটি, 10 কোটি আমি যদি ধরি, 10 কোটি জনসংখ্যা হয়, 10 কোটির মধ্যে বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা, বাইরের দেশের মানুষ, বাইরের রাজ্যের মানুষ, বিশেষ করে বাংলাদেশের বহু মানুষ পশ্চিমবঙ্গে ঢুকে আছে, একে একে ধরাও হচ্ছে, আপনারা দেখছেন। এর ফল কিন্তু ভয়ঙ্করই হচ্ছে। এই যে এক্সট্রা মানুষ, কেন এই মানুষটিকে আমি শিক্ষিত একজন হীরা বললাম, পরিষ্কার একটা উদাহরণ দিয়ে বলে দিলেন যে একটা ফ্যামিলিতে যদি 7 জন থাকে, 5 জন যদি থাকে, তার একজন তো হেড অফ দ্য ফ্যামিলি হয়, তিনি ইনকাম করে যা আনে বাকি ফ্যামিলি মানুষেরা খায়, মেম্বাররা খায়।
কিন্তু হঠাৎ যদি সেই ফ্যামিলিতে আরো 2 থেকে 3 জন এক্সট্রা এসে ঢুকে বসে, তাহলে সেই মানুষটা যিনি আর্ন করে খাওয়াচ্ছে তার পক্ষে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর একই জিনিস হচ্ছে কিন্তু প্রত্যেকটা রাজ্যেই, আর সেইটাই করতে চাইছে কিন্তু, মানে সেইটাই আইডেন্টিফাই করতে চাইছে কিন্তু আমাদের বর্তমান কেন্দ্রের দল যেটা বিজেপি, সেটাই যে সিএএ এনআরসি, এই হলো ব্যাপার। আপনারা বলুন যে এই যে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে এই কথাটা বলে বারবার ভীত করা হচ্ছে, কজন মুসলিমকে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য থেকে বা দেশ থেকে বিতাড়িত করেছে, তাড়িয়ে দিয়েছে? সবচেয়ে এই ভদ্রলোককে আমার একজন সাহসী, একজন নির্ভীক বলে মনে হয়েছে, কোনো ভয় নেই, পরিষ্কার চাঁচা ছোলা ভাষায় কথা বলেছেন এবং রাজ্যের শাসক দলকে কিন্তু তিনি ঝাঁঝাফালা করে দিয়েছেন। কয়েকজন নেতার নামও তিনি মুখে নিয়েছেন। আর একটা কথা বলেছেন না, যে হারামের খাওয়া, এই যে কথাটা বলেছেন, সত্যিকারে আপনি যদি ভালো কর্ম করেন তার একটা ভালো প্রভাব কিন্তু আপনার সন্তানের উপর অবশ্যই পড়বে। ইন ফিউচার আপনার সন্তানের অ্যাক্টিভিটিসও সেরকমই থাকবে। আর যদি খারাপ করেন তার রিফ্লেকশন আপনি কিন্তু ইন ফিউচার আপনার সেই সন্তানের মধ্যে দেখতে পাবেন, যেটাই চাচা বলেছে। তো কিছু বলবার নেই, আজকে জাস্ট একটাই কথা বলবো, দিনের শেষে এই মানুষটি যে কথা বলে গেলেন অনেকের মনের কথার সাথে কিন্তু মিলে গেল। এই মানুষটি, এই ধরনের মানুষের সন্ধান পাওয়া বর্তমানে দিনের পর দিন আমরা দেখছি কিন্তু বিরল হয়ে যাচ্ছে। এই সমস্ত মানুষগুলোর সংখ্যা কমে যাচ্ছে, আর যার ফলেই তো এত ভেদাভেদ, এত সাম্প্রদায়িক দাঙ্গাতে ভরে যাচ্ছে রাজ্য, দেশ। অমূল্য সম্পদ বলতে পারেন এই ধরনের মানুষ। এই ধরনের মানুষ, কিছু সংখ্যক মানুষ যদি একসাথে হয়ে যায় না, তাহেলকা হয়ে যাবে, তাহেলকা। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন, আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।